শুটকি প্রেমী সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের রেসিপিতে। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে যেটি তৈরি করে দেখাবো সেটা হলো কাচকি শুটকি চচ্চড়ি। এবং কাচকি শুটকি চচ্চড়ি তৈরি করতে যে উপকরণগুলো ব্যবহার করছি তা আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখানে কাচকি শুটকি নিয়েছি আমি, এখানে 100 গ্রাম পরিমাণ কাচকি শুটকি নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। সাধারণ উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি হবে, আপনাদের বাড়তি কোনো ঝামেলার প্রয়োজন নেই। ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটি সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আসুন দেখে নিই কিভাবে এটি প্রস্তুত করি। দর্শক দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচ অন করে দিয়েছি। এক্ষেত্রে আমি গ্যাসের চুলাতেই রেসিপিটি তৈরি করছি, আপনারা চাইলে যে কোনো চুলাতে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো আমি একটা ননস্টিকি প্যান নিয়েছি, যে কোনো প্যানে আপনারা রান্না করতে পারেন। খুবই সহজ ঘরোয়া পদ্ধতিতে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তো প্যান গরম হয়ে গেছে, এখন আমি যেটি করব, আমি এখানে সয়াবিন তেল ইউজ করব। তো আমি সয়াবিন তেল ঢেলে নিচ্ছি। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল আমি ঢেলে নিয়েছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এক এক করে উপকরণগুলো মিশিয়ে নিব এবং ভালোভাবে কষিয়ে নিব। সো প্যান গরম হয়ে গেছে এবং তেলও গরম হয়ে গেছে। আমি এখানে এখন রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি বড় দুটি পেঁয়াজ ব্যবহার করছি, যেহেতু এটা চচ্চড়ি, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দরকার হয়। তো আমি এখানে বড় দুটি পেঁয়াজ নিয়েছি এবং 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ লবণ আমি ব্যবহার করছি। এক্ষেত্রে দেখে নিন, 1 টেবিল চামচ লবণ আমি দিয়েছি। একটু নেড়েচেড়ে নিব। লবণ আগে আগে দিলে হয় কি, পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে যায়, তো এক্ষেত্রে সুবিধা হয়। তো সেই জন্য আমি লবণটা আগে দিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখন আমি বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে নিব পরিমাণ মতো। তো এক্ষেত্রে প্রথমেই দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিলাম। দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, অনেকে ঝাল বেশি খান, অনেকে কম খান, সে অনুযায়ী আপনারা মশলার পরিমাণ ইউজ করতে পারেন। এখন আমি একটু পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি শুটকি অ্যাড করে নেব। এই রেসিপিতে আমি যে বাকি যে উপকরণগুলো ব্যবহার করছি আমি আপনাদেরকে পরে অ্যাড করে দেখিয়ে নেব। এক্ষেত্রে আমি টমেটো এবং ধনেপাতাও ব্যবহার করব। সো টমেটো এবং ধনেপাতা আমি পরে অ্যাড করে নিব। এখন আমি শুটকিগুলো দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি 100 গ্রাম পরিমাণ শুটকি আমি নিয়েছি, কাচকি শুটকি। সো কাচকি শুটকিটা আমি দিয়ে নিচ্ছি।
এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শুটকিগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি টমেটোটাও দিয়ে নিব। টমেটো ফালি করে রাখা টমেটো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তিন চারটা গোটা কাঁচামরিচ আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন, যেহেতু আমি মরিচের গুঁড়ার পরিমাণ বেশি ইউজ করেছি, সো আমি কাঁচামরিচগুলো গোটাই দিলাম। আপনারা চাইলে শুকনো মরিচের পরিমাণ একটু কম দিয়ে এটা মরিচটা ফালি করে ব্যবহার করতে পারেন। তো দর্শক, আজকে যে শুটকি আমি ব্যবহার করছি, এই শুটকি আমি কিনেছি কক্সবাজার শপ থেকে। আপনারা জানেন কক্সবাজার শপ তারা নিরাপদ ও বিষমুক্ত শুটকির বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা যদি শতভাগ বিষ ও রাসায়নিক মুক্ত শুটকি পেতে চান, ওনাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশনে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক লিংক ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি ওনাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন। এই প্রতিষ্ঠানটি কক্সবাজারের নিজেদের তত্ত্বাবধানে শতভাগ বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি তৈরি করে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। সো আপনারা চাইলে তাদের কাছ থেকে নিরাপদ ও বিষমুক্ত শুটকি কিনতে পারেন। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি কষানো শেষ করেছি এবং কষানো হয়ে গেছে প্রায়। আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এই ক্ষেত্রে যেহেতু এটা চচ্চড়ি করছি, বেশি পানি দিব না, সামান্য পরিমাণ আমি এখানে পানি অ্যাড করলাম। জাস্ট শুটকিটা হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করলাম। এবং নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। সো এই শুটকি রেসিপিটি তৈরি হতে এখন আর 5 মিনিট সময়ের দরকার। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং 5 মিনিট ওয়েট করছি। দর্শক, দেখতে পাচ্ছেন একেবারে শুকনো শুকনো হয়ে এসছে এবং টমেটো গলে এসছে। রেসিপিটি তৈরি শেষ। এখন আমি ধনেপাতা কুচি অ্যাড করে নামিয়ে নিব। তো আমি এখন ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি এবং নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা চমৎকার হয়েছে এবং সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। যদিও বা আপনারা গন্ধটা এখান থেকে পাবেন না, আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন এবং কক্সবাজার শপ থেকে শুটকি নেবেন, তখনই আপনারা এই ফ্লেভারটা বুঝতে পারবেন। তো আমি এখন নামিয়ে নিব। চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে পরিবেশন করেছি এবং চমৎকার দেখতে লাগছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। সাথে সাথে আপনারা এও জানাতে পারেন আপনারা আর কি ধরনের শুটকির রেসিপি দেখতে চান। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী শুটকির রেসিপি আপনাদের মাঝে তুলে ধরতে। নতুন নতুন শুটকির রেসিপির আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।